যে সকল গভর্নমেন্ট এমপ্লয়িদের পেনশনটাই নেই। আপনারা মনে করছেন যে হয়তোবা পিএফ, পিপিএফ বা আপনার ছুটি, সেই কর্পাসটা হয়তোবা আপনার সেই সময়কার পেনশন ফান্ডের জন্য যথেষ্ট পরিমাণ। এই যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম, সেই সব ইনস্ট্রুমেন্টকে যদি আপনি একসঙ্গেও করেন, তাহলে আজকের যে আপনার মাসিক খরচ, সেই খরচটাকে যদি আমি ইনফ্লেশন দিয়ে কনসিডার করি এবং আপনার প্রয়োজনীয় যে টাকাটা সেই সময় দরকার আছে প্রত্যেক মাসে, সেই টাকাটাও তো পেতে হবে কোনো একটা কর্পাস ক্রিয়েট করে। এই সব কটা ইনস্ট্রুমেন্টকে এক করলে পরও সেই কর্পাসটা হচ্ছে না 80% টাইম। আমার মনে হয় আরও একবার ক্যালকুলেশন করুন আজকের দিনের খরচ, তখনকার দিনের খরচ, এবং সেই খরচটা পেতে গেলে যে কর্পাসটা আপনার প্রয়োজন, আপনি যে ইনস্ট্রুমেন্টগুলোকে বাই ডিফল্ট সেভ করছেন, কিছু ক্ষেত্রে ট্যাক্স সেভিংসের জন্য এনপিএসে আপনারা টাকা রাখছেন, এই সব মেলালে পরে কি আপনার পারপাস সলভ হচ্ছে? যদি আপনি কনফিউজ থাকেন, আমি আবারও বলবো যে আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার সঙ্গে যোগাযোগ করুন এবং এক্স্যাক্টলি কি দরকার আছে সেই প্রয়োজনটাকে আপনাকে বুঝে নিতে হবে। অতএব ভেবে দেখুন যে বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বাই দ্য ওয়ে, খুব ভালো থাকবেন সকলে।